গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, মা এখনও ওঠেনি, তাই ভাবলাম বাড়ির কাজকর্মটা আমি একটু আগে থেকে করে নিই। তো দেখো কী করি। প্রথমে মন্দিরটাকে আমি ধুয়ে নিয়েছি সকালবেলা উঠে, মানে ফ্রেশ হয়ে, এটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ। তারপরে ঠাকুরের বাসনগুলো পড়েছিল, ওগুলোও ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এদিক ওদিক থেকে ফুলগুলোকে তুলে নিলাম। রাতের কিছু বাসন পড়েছিল, তাই ভাবলাম বাসনগুলোও একটু মেজে নিই, তাই বাসনগুলো মেজে নিলাম। আর বড় বড় বোতলে জল থাকে, তাই ছোটো বোতলে সেগুলো ঢেলে নিলাম খাওয়ার সুবিধার জন্য। এদিকে মা ততক্ষণে উঠে গেছিলো আর ঝাড় দিচ্ছে। আর আমাদের বাড়িটা না মানে জয়েন্ট ফ্যামিলি, তাই অনেক লোকজন আছে, তাই শেষটা আমার সকাল সকাল চলে এসছে মায়ের সাথে গল্প করতে। মা ঝাড় দিয়ে দিল। আমি ভাবলাম যে আমি তাহলে দুয়ারটা মুছে নিই, মানে শুধু দুয়ার না, ঘর বারান্দা সব মুছে নিই। আর এদিকে শেষ ঠাম্মা চলে গেছে এতক্ষণে, এবার ওর বাড়িরও তো কাজকর্ম আছে। চলে যাওয়া মানেটা কি, ওই বাড়িতেই থাকে এদিক ওদিক আর কি। ও এখনও যায়নি, ও বসে আছে, বসে ঠ্যাং জ্বলাচ্ছে। আমি মুছছি, দেখছো আমাকে একটু সাহায্যও করছে না। আমি বললাম এদের একমাত্র নাতবউ, তাও যদি একটুখানি আমার সাহায্য করে উদ্ধার করতো আর কি। যাই হোক, ওকে না ষাঁড়ে গুঁতিয়ে দিয়েছে, তাই ওর শরীরটা খুব খারাপ। তারপরে আমি সকাল সকাল চলে এসেছি চিয়া সিড খেতে, যেটা আমি পার ডে খাই। প্রথমে একটুখানি গরম জল করে নিয়েছি, সেটা একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। আর রাত্রেবেলা আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি জল দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিচে, যাতে নিচে একটু ডালা হয়ে যায় না, ওগুলো ভেঙে যায়। তারপরে কিছুটা এতে আমি ঢেলে নিলাম, আর কিছু কিন্তু রয়ে গেল, ওটাও কাজে লাগাবো। দেখো কী করি। তারপর ওটাকে মধ্যে লেবু দিয়ে দিলাম। আর তোমরা চাইলে একটা গোটা লেবু দিতে পারো, আবার আমি একটা অর্ধেক লেবু দিচ্ছি একটার। তারপরে এই অ্যালোভেরার জুসটা দিলাম। আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি পার ডে এটা খাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা পরে চা খাই, আবার কোনো দিনও আবার না, মানে চা নাও খাই। এই যে বাকিটা এই বোতলটার মধ্যে ভরে নিচ্ছি, যেটা আমি সারাদিন ধরে খাবো। যে জলটা আমি খেয়ে নিলাম। তারপরে চলে এলাম আমি বিছানা গোছাতে। আর এই এখন না নিচে শুচ্ছি, গরমের জন্য ওপরে যেতে পারছি না, তাই বর উঠে যেতে নিচের বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপর ওপরে চলে এলাম ভাইয়ের বিছানা গুছাতে। ভাই কিন্তু নিজে একদম বিছানা গুছায় না, আমাকেই গুছাতে হয়। তারপরে এই যে আমি এত কাজকর্ম করছিলাম এদিক সেদিক করে, মা ঠাকুরকে জল দিয়ে দিল। এদিকে হচ্ছে আমার প্রচণ্ড খুশকি, সেটাকে দূর করার একটা উপায় হচ্ছে, যেটা আমি নেক্সট তোমাদেরকে দেখাবো, মানে পরে ভিডিও একটা দেবো। মুখে একটু নিম পাতা ঘষে নিয়েছি। হা দেখো কী সুন্দর গ্লো করছে। এতে কিন্তু একদম, আমি কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, এর মধ্যে হলুদ, আমাদের জমির হলুদ দিয়েছিলাম, দারুণ একটা গ্লো এনেছে। তারপর বেরিয়ে পড়লাম কাজের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে